সরকার কি কাজ করলো, ভবিষ্যৎ প্রজন্মে এটা দিয়ে এই সরকারকে বিচার করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ দুপুরে নিজ কার্যালয়ে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে এই কথা বলেন তিনি। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা চূড়ান্তভাবে নির্ধারিত হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালায় তার দায় ভারতকেই নিতে হবে, মন্তব্য তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের। কেননা ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। আজ বাংলা একাডেমির কবি শামসুর রহমান কক্ষে এই মন্তব্য করেন তিনি। ফ্যাসিস্টরা ইতিহাস পড়ে কিন্তু তা থেকে শিক্ষা নেয় না, মন্তব্য জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের। দেশের ইতিহাস বিস্তৃতি ও বিকৃতির ইতিহাস। দেশের ইতিহাস অনেকে যার যার মতো করে রচনা করেছেন। আজ জাতীয় প্রেস ক্লাবে এই মন্তব্য করেন তিনি। জুলাই আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সহযোগিতা ও আহতদের পুনর্বাসনের জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাণী উপদেষ্টা ফরিদা আক্তার। আজ দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় এই কথা জানান তিনি। আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর মোহসিনের আদালত এই আদেশ দেন।